ভাই জানেন জাপানে আসতে কত টাকা লাগে? কেউ বলে 2 লাখ, কেউ বলে 4 লাখ, কেউ বলে 10 লাখ। আসলে সত্যটা কোনটা? আজকে আপনাদের মাঝে সত্যটা তুলে ধরবো। স্টুডেন্ট ভিসা, টিআইটিবি ভিসা মানে টেকনিক্যাল ইন্টার্ন, এসএসডাব্লিউ ভিসা এবং ওয়ার্ক ভিসা, 4টা বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু কথা বলি। এই 4টা বিষয় নিয়ে বাংলাদেশে 100-র মধ্যে 90% লোকই ভুল ধারণা নিয়ে বইসা আছে। যেহেতু আমি জাপানে 7 বছর ধরে আছি, টোকিওতে থাকি, আমার অনেক অভিজ্ঞতা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো একদম সঠিকটা। তো এই 4টের মধ্যে একবারে যদি 4টা তুলে ধরি তাহলে একটা বাড়া মানে ভেজাল হয়ে যায়গা। একটা একটা করে তুলে ধরবো এবং লাস্টে বলবো যে কি ভুলটা আমরা এখনও নিয়ে আসি মাথায়, যে এই ভুলটা করলে আমরা কত বিপদে পড়তে পারি। তো প্রথমে কথা বলবো আমরা স্টুডেন্ট ভিসা। যেহেতু বাংলাদেশের স্টুডেন্ট ভিসার খুব ভালো একটা বিজনেস চলতেছে, অনেকেই উন্নত রাষ্ট্র জাপান আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম, ভালো একটা লাইফ পড়ালেখার শেষে। এই জন্য আমি স্টুডেন্ট ভিসাটা নিয়ে আজকে আলোচনা করব। পরের ভিডিওগুলো নিয়ে টেকনিক্যাল ইন্টার্ন বা টিআইটিবি ভিসা নিয়ে আলোচনা করব, তারপর এটা এসএসডাব্লিউ নিয়ে, তারপর এটা ওয়ার্ক ভিসা নিয়ে, এবং তারপরে যারা বিদেশ থেকে আসতে চাইতেছে ট্যুরিস্ট ভিসাতে জাপানে আইসে থাকা যায় কিনা সেই বিষয়ে বানাবো। তো এই স্টুডেন্ট ভিসা শুরু করি। তো এই স্টুডেন্ট ভিসাটা অনেকেই ভুল ধারণা নিয়ে আছে। কেউ বলে, কোনো এজেন্সি বলে 2 লাখ টাকা, কোনো এজেন্সি বলে 4 লাখ টাকা, কোনো এজেন্সি বলে 10 লাখ টাকা। আসলে কোনটা, আসলে আপনি কোন জায়গায় যায় যে ঠিক করবেন যে আমি এই জায়গায় এই টাকাটা দিয়ে আমি ভর্তি হব বা আমি জাপান পর্যন্ত যাব। আসলে স্টুডেন্ট ভিসাতে যদি আপনি জাপানে আসেন তাহলে 5 থেকে 8 লাখ টাকা, মানে 5 থেকে 8 লাখ টাকা লাগে। এখন এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকানো থাকে যেটা আপনারা জানেন না, যেটা আপনারা জাপানে এসে সেই এজেন্সি থেকে গালাগালি করেন। সেটা আজকে আমি সত্যটা আপনাদের কাছে বলে দিব কেন। আসলে এজেন্সি আপনাদের মাঝে মানে বলে যে জাপান পাঠিয়ে দিব, হ্যাঁ স্কুল ফি আছে যেটা টিউশন ফি, তো সেটা লাগবে, অমুক সমুক 1 বছরে হ্যান ত্যান এগুলো লাগবে, মোটামুটি আপনার 5 থেকে 8 লক্ষ টাকা নেয়। এখন জাপানে আসার পরে যারা যে স্টুডেন্টরা ভুল করে ধারণা নিয়ে আসে, জাপানে আসার পরে কিন্তু আপনার বাসা ভাড়া আছে, ইন্স্যুরেন্স আছে, তারপরে আপনার খাবার খরচ আছে। এই খরচটা কিন্তু ব্যয়বহুল। যেহেতু উন্নত রাষ্ট্র, এটা বাংলাদেশের মতো না যে 10,000 দিয়ে 3-4 জনে 1 মাস জায়গা। এটা উন্নত রাষ্ট্র, অনেক খরচ, বাসা ভাড়া, পানি বিল, গ্যাস বিল, কারেন্ট বিল, হ্যাঁ অনেক খরচ। তারপরে খাওয়া দাওয়া তো খরচ আছে, ট্রান্সপোর্ট খরচ আছে মানে পরিবহন খরচ। তো এগুলো মিলে আপনারা এজেন্সির কিন্তু এগুলো লুকায় রাখে, বলে না। তো আসার পরে এগুলো আপনার নিজের পে করতে হয়। তো এখন স্টুডেন্ট বিষয়ে যারা আসবেন এই বিষয়গুলো আপনাদের খুবই জানার দরকার। তারপরে হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয়ে আসলেন, এখনকার জব পাইতেছেন না। আরেকটা বিষয় আপনাদের কাছে একটা বোনাস পয়েন্ট দিয়ে রাখি, যারা স্টুডেন্ট বিষয়ে জাপানে আছেন বা জাপানে আসতে চাচ্ছেন, যে আপনারা পার্ট টাইম জব নিয়ে টেনশনে আছেন, ভাই কোনো টেনশন করেন না। পার্ট টাইম জব নিয়ে আমি আছি সুমন আপনাদের মাঝে। পার্ট টাইম জব আপনাদেরকে একদম হাতে ধরিয়ে, একদম যেই কাজটা আপনি করতে চাবেন সেইখানে একদম কাজ দিয়ে আপনাদেরকে প্রবেশ করাই দিয়ে আসবো, যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন। বিশ্বাস করেন, জাপানে আসার পরে পার্ট টাইম জব নিয়ে আপনি কোনো টেনশন নাই, আমি আছি ইনশাল্লাহ। তো এখন পার্ট টাইম জব করতে, মানে পার্ট টাইম জব জাপানে খুঁজতে অনেক সমস্যা। তো সবাই কিন্তু পার্ট টাইম জব খুঁজতে পারে না। আইসে 2টা মাস কিন্তু খুব কষ্ট হয়। জাপানি স্টুডেন্ট বিষয়ে আসার পরে 2টা মাস খুবই কষ্ট হয়। কেন জানেন? তারা আসলে আউবাউটা বুঝতে পারে না যে জাপানে আসার পরে একটা নিম্ন ধরনের, বাংলাদেশ থেকে আইসে, একটা দেশ থেকে আইসে জাপান উন্নত রাষ্ট্রে করে চলাফেরা, খাওয়া দাওয়া এবং ভঙ্গি সঙ্গী সব আলাদা, সব একদম ডিফারেন্স। তো সেই জন্য একটু অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে, এবং কোন জায়গায় যায় কি ইন্টারভিউটা দেওয়া লাগবো এটা আসলে অনেকে জাপানি ভাষাটা ভালো করে শিখে আসে না, সেই জন্য প্রবলেম। ভাই জাপানি ভাষা কোনো প্রবলেম না, আপনি জাপানে আসেন, কিভাবে জব নিয়ে দেওয়ার লাগে পার্ট টাইম আমি আছি, চিন্তা করেন না। কিন্তু ভালো করে বাংলাদেশে থাকতে একটু পইরা আসেন। পইরা আসলে কি এখানে আপনি নিজে নিজেই করতে পারবেন, আমি খালি পথ দেখাই দেবো, আপনি করবেন। তো যারা যারা স্টুডেন্ট বিষয়ে আসতে চাইতেছেন, তো এই বিষয়টা আপনাদের জানা দরকার। আর একটা ভুল ধারণা যে স্টুডেন্ট বিষয় যারা আসেন তাদের 90% মানুষ ভুল ধারণা কোনটা জানেন?
যে স্টুডেন্ট ভিসা, টিআইটিবি ভিসা, স্কিল ওয়ার্কার ভিসা এবং জব ভিসা, এগুলো সবটির খরচ মনে করে একই, আসলে এগুলো খরচ ভিন্ন ভিন্ন। তো আজকে আপনাদেরকে একটার খরচ বললাম এবং পরবর্তী ভিডিও আসতেছে আপনাদের সেই খরচটা, এবং আস্তে আস্তে সব জানতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন, যারা ফেসবুক পেজে নতুন, তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং জাপানে আসা পর্যন্ত আমি হেল্প করতে পারি, এটাও যদি আপনারা যোগাযোগ করেন। জাপানে আসবেন সেই পর্যন্ত আমি আপনাদের ফ্রি গাইডলাইন দিব, কোনো টাকা পয়সা লাগবে না, খালি আপনাদের দোয়া চাই। বেস্ট অফ লাক।